ভোরের ঘন কুয়াশায় যখন মানুষের দৃষ্টি ঝাপসা হয়ে আসে, কিন্তু সেই ঝাপসা দৃষ্টির আড়ালে এমন কিছু সত্তা ঘুরে বেড়ায় যাদের আমরা খালি চোখে দেখতে পাই না। কখনো কখনো মানুষের অজান্তেই ঘটে যায় এমন এক ভুল যার মাসুল দিতে হয় জীবন দিয়ে। একটি মৃত্যু ডেকে আনে আরেকটি মৃত্যুকে। ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে মৌলভী ইব্রাহিম কি জানতেন যে তার হাতের লাঠিটা আজ কার প্রাণ নিয়েছে? তিনি কি জানতেন যে মাটির নিচে শুয়ে থাকা মৃতদেহগুলোর মাঝে জেগে উঠেছে এক জীবন্ত অভিশাপ? আজ আপনাদের শোনাব গ্রাম বাংলার এক হাড় হিম করা সত্য ঘটনার আদলে তৈরি গল্প, যেখানে একটি ভুল ডেকে আনে কবরস্থানের এক ভয়ানক জিনের ক্রোধ। অন্ধকার ঘরে কানে হেডফোন দিয়ে শুনুন, কারণ এই গল্প আপনার বিশ্বাসের ভিত নড়িয়ে দিতে পারে। গল্পে যাবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানান আপনি কোথা থেকে গল্পটি শুনছেন। গ্রামের নাম ছিল রসুলপুর। আধুনিকতার ছোঁয়া লাগলেও গ্রামের শেষ প্রান্তে যে পুরনো গোরস্থানটা আছে তার পরিবেশ আজও বদলায়নি। শতবর্ষী পুরনো সব রেইন ট্রি আর শিমুল গাছগুলো যেন পাহারাদারের মতো ঘিরে রেখেছে কবরস্থানটিকে। গ্রামের মানুষ দিনের বেলাতেও ওই পথটা এড়িয়ে চলে, কিন্তু মৌলভী ইব্রাহিম সাহেবকে ওই পথ দিয়েই প্রতিদিন মসজিদে যেতে হয়। তিনি এই গ্রামের মসজিদের ইমাম। বয়স 60-এর কোঠায়, মুখে পাকা দাড়ি, কপালে সেজদার দাগ। আল্লাহ ভীরু এবং অত্যন্ত পরহেজগার মানুষ হিসেবে গ্রামে তার বেশ সুনাম। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন যার বুকে ঈমান আছে কোনো অশুভ শক্তি তার ক্ষতি করতে পারে না। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন মানুষের ভুল আর কিসমতের লিখন খণ্ডানোর সাধ্য কারণেই। সেদিন ছিল অগ্রহায়ণ মাসের শেষ, কনকনে শীত পড়েছে। ফজরের আজান দিয়ে নামাজ শেষ করতে করতে আকাশটা সামান্য পরিষ্কার হতে শুরু করেছে, কিন্তু কুয়াশা এত ঘন যে হাত বাড়ালে নিজের হাতই দেখা যায় না। মুসল্লিরা যে যার মতো চলে গেছে। ইব্রাহিম সাহেব মসজিদ থেকে বেরিয়ে ধীর পায়ে বাড়ির পথ ধরলেন। তার হাতে একটা শক্ত বাঁশের লাঠি, যেটা তিনি সব সময় সাথে রাখেন। মসজিদের সীমানা পার হয়ে কবরস্থানের পাশ দিয়ে যে সরু মেঠো পথটা চলে গেছে, সেটা দিয়েই তিনি হাঁটছিলেন। চারপাশ নিস্তব্ধ, শুধু তার পায়ের জুতোর খসখস শব্দ আর মাঝে মাঝে দু একটা পাখির ডানা ঝাপটানোর আওয়াজ। কবরস্থানের বাঁশঝাড়গুলো কুয়াশায় এমনভাবে দাঁড়িয়ে আছে যেন কিছু অশরীরী আত্মা চাদর মুড়ি দিয়ে অপেক্ষা করছে। হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তার মাঝখানে কিছু একটা নড়ে উঠতে দেখলেন ইব্রাহিম সাহেব। তিনি থমকে দাঁড়ালেন। কুয়াশার কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে না। তিনি একটু সামনে ঝুঁকলে দেখলেন চিকন মতো কালো রঙের একটি সাপ কুণ্ডলি পাকিয়ে ফনা তুলে আছে। সাপটা খুব একটা বড় নয়, কিন্তু তার চোখ দুটো অন্ধকারেও জ্বলজ্বল করছে। গ্রামের পথ, সাপখোপ থাকাটা স্বাভাবিক, কিন্তু ইব্রাহিম সাহেবের মনের ভেতর কেমন যেন একটা অজানা ভয় কাজ করল। তিনি ভাবলেন, এই সাপ যদি গ্রামের কোনো বাচ্চাকে কামড়ায় বা কোনো পথচারীর ক্ষতি করে। এই ভেবে তিনি আর দেরি করলেন না। হাতের শক্ত লাঠিটা দিয়ে সজোরে আঘাত করলেন সাপটার মাথায়। আঘাতটা এত নিখুঁত ছিল যে সাপটা একবার মাত্র মোচড় দিয়ে সোজা হয়ে গেল। লেজটা কয়েকবার ঝাপটালো মাটিতে, তারপর সব শান্ত। ইব্রাহিম সাহেব লাঠি দিয়ে সাপটাকে রাস্তার পাশের ঝোপের মধ্যে ফেলে দিলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সাপটাকে ফেলে দেওয়ার সাথে সাথে কবরস্থানের ভেতর থেকে একটা দমকা বাতাস এসে তার গায়ে লাগলো। বাতাসটা এতই ঠান্ডা আর দুর্গন্ধযুক্ত ছিল যে মনে হলো কোনো পচা লাশ তার পাশ দিয়ে হেঁটে গেল। বাতাসের সাথে একটা গোঙানির শব্দেও যেন ভেসে এলো। ইব্রাহিম সাহেব একবার চারপাশে তাকালেন, কেউ নেই। তিনি বিড়বিড় করে সূরা পড়ে বুকে ফু দিয়ে দ্রুত পায়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। কিন্তু তিনি খেয়াল করলেন না তার পিছনে কুয়াশার ভেতর দিয়ে দীর্ঘকায় এক কালো ছায়া তাকে অনুসরণ করছে। বাড়িতে ফিরে তিনি হাত মুখ ধুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। তার স্ত্রী রাহেলা বেগম চা নিয়ে এলেন। ইব্রাহিম সাহেব চা খেতে খেতে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আজ আসার পথে একটা সাপ মারলাম, মনটা কেমন যেন খচখচ করছে। রাহেলা বেগম চিন্তিত মুখে বললেন, সকালবেলা সাপ মারা কি ঠিক হলো? শুনেছি সাপেরাও তো আল্লাহর সৃষ্টি, বিনা কারণে মারা ঠিক না। ইব্রাহিম সাহেব বললেন, না মারতে উপায় ছিল না, রাস্তার মাঝখানে ফনা তুলেছিল, কার না কার ক্ষতি করত। সেদিন দুপুর থেকেই ঘটনা শুরু হলো। ইব্রাহিম সাহেবের বাড়িতে একটা পোষা বেড়াল ছিল। দুপুরের দিকে হঠাৎ বেড়ালটা উঠোনের মাঝখানে দাঁড়িয়ে অদ্ভুত স্বরে ডাকতে শুরু করলো। সাধারণ ডাকার মতো নয়, মনে হচ্ছে সে কাউকে দেখে ভয় পাচ্ছে এবং আক্রমণ করতে চাইছে। রাহেলা বেগম ধমক দিলেও বেড়ালটা থামল না,
বরং সে শূন্যে থাবা মারতে লাগল। হঠাৎ বেড়ালটা এমনভাবে ছিটকে দূরে গিয়ে পড়ল যেন কেউ তাকে সজোরে লাথি মেরেছে, অথচ আশেপাশে কেউ ছিল না। ইব্রাহিম সাহেব ঘর থেকে বেরিয়ে দৃশ্যটা দেখলেন। তার মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। তিনি বুঝতে পারলেন কিছু একটা অস্বাভাবিক ঘটছে। সন্ধে নামার সাথে সাথে বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠল। মাগরিবের নামাজের পর ইব্রাহিম সাহেব কোরআন তেলাওয়াত করছিলেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হঠাৎ মনে হলো তার ঘরের টিনের চালে কেউ যেন ভারী পায়ে হাঁটছে। ধূপ ধাপ শব্দ। ইব্রাহিম সাহেব তেলাওয়াত থামিয়ে কান পেতে শুনলেন। শব্দটা ছাদ থেকে নেমে এবার বারান্দার দিকে আসছে। তিনি উঠে গিয়ে দরজা খুললেন। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কেউ নেই, কিন্তু বারান্দার ধুলোয় মানুষের পায়ের মতো বিশাল এক ছাপ। তবে সেই ছাপের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। রাহেলা বেগম ভয়ে কাঁপছেন। তিনি বললেন, ওগো, আমার খুব ভয় করছে, মনে হচ্ছে কেউ আমাদের বাড়ির চারপাশে ঘুরছে। ইব্রাহিম সাহেব তাকে অভয় দিয়ে বললেন, ভয় পেও না, আমি আছি, আল্লাহ আমাদের রক্ষা করবেন। কিন্তু সেই রাতে কেউ ঘুমাতে পারলেন না। মাঝরাতে হঠাৎ ইব্রাহিম সাহেবের ঘুম ভেঙে গেল। তিনি অনুভব করলেন তার বুকের উপর ভারী কিছু একটা চেপে বসে আছে। তিনি নিঃশ্বাস নিতে পারছেন না। চোখ খোলার চেষ্টা করলেন কিন্তু পারলেন না। কানের কাছে ফিস ফিস করে কেউ যেন বলছে, তুই আমার সন্তানকে মেরেছিস, আমি তোকে ছাড়ব না, তুই আমার খেলার সাথীকে কেড়ে নিয়েছিস। ইব্রাহিম সাহেব মনে মনে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মনে হলো কেউ তার গলা টিপে ধরেছে। অনেক কষ্টে তিনি মনে মনে আল্লাহকে ডাকতে লাগলেন। কিছুক্ষণ ধস্তাধস্তির পর হঠাৎ চাপটা সরে গেল। তিনি ধড়ফড় করে উঠে বসলেন। সারা শরীর ঘামে ভিজে গেছে। পাশের ঘরে তার মেয়ে সালমা ঘুমাচ্ছিল। হঠাৎ সালমার ঘর থেকে বিকট চিৎকার শোনা গেল। ইব্রাহিম সাহেব আর রাহেলা বেগম দৌড়ে গেলেন মেয়ের ঘরে। গিয়ে যা দেখলেন তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। ১৩ বছরের মেয়ে সালমা শূন্যে ভেসে আছে, বিছানা থেকে অন্তত ২ হাত ওপরে। তার চুলগুলো এলোমেলো, চোখ দুটো উল্টে সাদা হয়ে আছে, মুখ দিয়ে গ্যাজা বেরোচ্ছে। সালমার কণ্ঠে পুরুষের মতো ভারী স্বরে কেউ কথা বলে উঠল, এই বংশে আমি কাউকে রাখব না, ও আমার নিষ্পাপ বাচ্চাকে মেরেছে, ও খেলছিল, ও শুধু খেলছিল। ইব্রাহিম সাহেব বুঝতে পারলেন তিনি যে সাপটাকে মেরেছেন সেটি সাধারণ সাপ ছিল না, সেটি ছিল জিন্নাতের সন্তান, যারা সাপের রূপ ধরে মানুষের জগতে ঘুরে বেড়ায়। তিনি চিৎকার করে বললেন, আমি বুঝতে পারিনি, আমি জানতাম না ওটা তোমার সন্তান, আমাকে মাফ করে দাও, আমার মেয়ের কোনো দোষ নেই। বাতাসে সেই ভারী কণ্ঠস্বর উত্তর দিল, ক্ষমা? তুই যখন লাঠি দিয়ে তার মাথাটা থেতলে দিয়েছিলি তখন তার কষ্ট হয়নি? সে তো তোকে কামড়াতে যায়নি, সে শুধু রাস্তা পার হচ্ছিল। চোখের বদলে চোখ, জানের বদলে জান, আজ আমি তোর মেয়েকে নিয়ে যাব। ইব্রাহিম সাহেব জানতেন এখন সাধারণ কথায় কাজ হবে না। তিনি অজু অবস্থায় ছিলেন না, তবুও তিনি নিজেকে সামলে নিয়ে উচ্চস্বরে আজান দিতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনি শুনে সালমার শরীরটা ছটফট করে উঠল। অদৃশ্য শক্তিটা যেন যন্ত্রণায় কাতরাতে লাগল। ইব্রাহিম সাহেব তার স্ত্রীকে বললেন, পানি নিয়ে এসো। রাহেলা বেগম কাঁপতে কাঁপতে এক জগ পানি আনলেন। ইব্রাহিম সাহেব সূরা জিন এবং সূরা ফালাক পড়ে পানিতে ফু দিলেন। তারপর সেই পানি ছিটিয়ে দিলেন মেয়ের গায়ে। সালমার শরীরটা ধপ করে বিছানায় পড়ে গেল, কিন্তু ঘরের কোণ থেকে কালো ধোঁয়ার মতো একটি আকৃতি ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল। সেই আকৃতিটি মানুষের মতো, কিন্তু তার চোখ দুটো আগুনের মতো লাল, শরীর লোমে ঢাকা এবং উচ্চতা প্রায় ছাদ সমান। সেই ভয়ানক জিন ইব্রাহিম সাহেবের দিকে এগিয়ে আসতে লাগল। তার গায়ের গন্ধে ঘরের বাতাস বিষাক্ত হয়ে উঠল। জিনটি হুঙ্কার দিয়ে বলল, তোর দোয়া আমাকে আটকাতে পারবে না মৌলবী। আমি ইবলিসের বংশধর না হলেও আমার গায়ে আগুনের জোর আছে। আমি কবরস্থানের পাহারাদার, আমার সীমানায় রক্ত ঝরিয়ে তুই ভালো করিসনি। ইব্রাহিম সাহেব এবার তার জীবনের সমস্ত ঈমানি শক্তি একত্রিত করে জিনের চোখের দিকে তাকালেন। তিনি বললেন, আমি মানুষ, আল্লাহ আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে পাঠিয়েছেন। আমি ভুল করেছি, তার জন্য আমি আল্লাহর কাছে তওবা করব। কিন্তু তুই আমার নিরপরাধ মেয়ের ক্ষতি করতে পারিস না। যদি তুই এক্ষুনি চলে না যাস, আমি এমন দোয়া পড়ব যাতে তুই ভস্ম হয়ে যাবি। জিনটি বিকট শব্দে হাসল। হাসির শব্দে জানলার কাঁচগুলো ঝনঝন করে উঠল।
উঠল, বলল, ভস্য করবি তুই? আচ্ছা দেখা যাক। এই বলে জিনটি তার বিশাল হাত বাড়িয়ে ইব্রাহিম সাহেবের গলা লক্ষ্য করে এগিয়ে এলো। ইব্রাহিম সাহেব এক পাও নড়লেন না। তিনি সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করতে শুরু করলেন। قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسوس الخناس। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত তেজ। প্রতিটি শব্দ যেন আগুনের গোলার মতো জিনের গায়ে আঘাত করতে লাগল। জিনটি যন্ত্রণায় চিৎকার করতে লাগল। মনে হলো তার শরীরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। সে পিছিয়ে যেতে যেতে বলল, থাম থাম, আমি সইতে পারছি না। ইব্রাহিম সাহেব থামলেন না, তিনি পড়েই চললেন। ঘরের বাতাস গরম হয়ে উঠল। জিনটি ধীরে ধীরে ছোট হতে শুরু করল। তার সেই বিশাল আকার সংকুচিত হয়ে আবার ধোঁয়ায় পরিণত হলো। ধোঁয়াটি জানলার ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়ার আগে বলে গেল, আমি যাচ্ছি, কিন্তু এই দাগ আমি রেখে গেলাম। তোর ভুলের মাসুল তোকে মনে রাখতে হবে মৃত্যু পর্যন্ত। ঝড় থামল। সালমা জ্ঞান ফিরে পেয়ে মা বলে কেঁদে উঠল। রাহেলা বেগম মেয়েকে জড়িয়ে ধরলেন। ইব্রাহিম সাহেব ফ্লোরে বসে পড়লেন। তিনি ক্লান্ত, বিধ্বস্ত। সকাল হয়ে এলো। ভোরের আলো ফুটতেই ইব্রাহিম সাহেব কবরস্থানের দিকে গেলেন। সেই ঝোপের কাছে গিয়ে দেখলেন সাপটির মৃতদেহ সেখানে নেই, শুধু কিছু কালো ছাই পড়ে আছে। তিনি সেখানে দাঁড়িয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং সেই মৃত জিন শিশুর আত্মার জন্য দোয়া করলেন। সেদিনের পর থেকে ইব্রাহিম সাহেবের পরিবারে আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। কিন্তু একটা অদ্ভুত পরিবর্তন হলো ইব্রাহিম সাহেবের। তিনি আর কোনোদিন কথা বলতে পারেননি। তার গলার স্বর চিরতরের জন্য হারিয়ে গেল। ডাক্তাররা কোনো কারণ খুঁজে পেলেন না। গ্রামের মানুষ বলে ওটা ছিল জিনের অভিশাপ। আবার কেউ বলে তিনি নিজের গলার স্বর কোরবানি দিয়ে মেয়ের প্রাণ ভিক্ষা নিয়েছেন। এখনও রসুলপুর গ্রামের সেই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষ থমকে দাঁড়ায়। সন্ধ্যার পর কেউ ওই রাস্তায় একা যায় না। আর ইব্রাহিম সাহেব, তিনি এখনও প্রতিদিন মসজিদে যান, ইমামতি করেন, কিন্তু ইশারায়। ফজরের নামাজের পর তিনি যখন কবরস্থানের পাশ দিয়ে বাড়ি ফেরেন, তখন তিনি মাথা নিচু করে হাঁটেন। তিনি জানেন কুয়াশার আড়ালে আজও একজোড়া লাল চোখ তাকে দেখছে। হয়তো ক্ষমা করেছে, কিন্তু ভুলেনি। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান গল্পটি সম্পর্কে আপনার মতামত। পরের গল্পটি শুনতে বাম পাশের বক্সে ক্লিক করুন। ধন্যবাদ।